247 এসআর কোচিং এ তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে টপিকটা সেটা হচ্ছে সময় এবং কার্য। চাকরির পরীক্ষায় খুবই একটা ভাইটাল টপিক। এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এবং কিছু ভ্যারাইটিস আছে, অল্প কিছু ভ্যারাইটিস। যদি এই ভ্যারাইটিস গুলো তোমরা শিখে নিতে পারো, এর বাইরে আর প্রশ্ন হয় না। তো এই ভ্যারাইটিস গুলো আমরা আজকে শুরু করবো কোনটা থেকে? সুবিদ্যা স্যারের বই থেকে। তোমরা যারা প্র্যাকটিস করছো সুবিদ্যা স্যারের বই, আজকে একদম 1 থেকে শুরু করবো, 0 থেকে বেসিক থেকে শুরু করবো। প্রথম থেকে ক্লাসটা লাস্ট অব্দি থাকো। আশা করছি আজকের যে কটা ভ্যারাইটি শিখবে সে কটা নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। যদি কারো কোনো রকম সমস্যা থাকে, যারা অনলাইন ব্যাচে পড়ো বা অফলাইন ব্যাচে পড়ো, তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে বা ফোন করবে। আর যারা আমার ইউটিউবে রয়েছে বন্ধুরা, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা এই ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে এসএমএস করবে, রিপ্লাই দিয়ে দেবো। তো চলো আজকের টপিকটা শুরু করছি। শুরু করার আগে একটা কথা বলে রাখি, এখানে একটা শ্যাডো আসবে ওই লাইটের। তো এই পোর্শনটা আমি ম্যাথ করবো না, ম্যাক্সিমামটা এই পোর্শনে করবো। আশা করছি তোমাদের অসুবিধা হওয়ার কথা না। প্রথমে বলি যে আমরা একটু কনসেপ্ট বুঝে নিই। ধরে নাও কাজের পরিমাণ, এই যে সময় এবং কার্য, সেই জিনিসটার একটুখানি ছোট্ট একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলে রাখি। ধরে নাও কাজের পরিমাণ বা কাজ, এটা কেন লিখলাম তার একটা ছোট্ট ম্যাটার আছে, ম্যাটারটাকে ক্লিয়ার করে দিই। আর এখানে ধরো লিখলাম লোক সংখ্যা বা লোক বা জন, লোক সংখ্যা লিখলাম। আর এখানে লিখলাম কি সময়, কতটা সময় তোমার লাগবে। তাহলে এদের মধ্যে একটা রিলেশন থাকার কথা। সেই রিলেশনটা কি রিলেশন, এটা তোমরা প্রত্যেকে যাদের সুবিধা স্যারের বই আছে একবার দেখে নেবে, সেটা দেখলেই বুঝতে পারবে। আমি জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি আরেকবার, যাতে তোমাদের টপিকটা শুরু করতে গেলে কিছুটা সুবিধা হয়। দেখো, কাজের পরিমাণ লোক সংখ্যার সমান। ধরে নাও কাজের পরিমাণ ধরে নিলাম 200। কি 200? ধরে নাও 200টা পেন বানাতে বলেছে। লোক সংখ্যা ধরে নাও 20 জন করে লোক লাগিয়েছো তুমি, মানে এক একটা লোক একটা করে পেন বানায়। তাহলে এক এক দিনে 20টা করে পেন বানানো হচ্ছে, তাহলে 10 দিন মতো সময় লাগছে তোমার। তাহলে 200টা পেন কমপ্লিট। সহজ সরল হিসেব। 200টা পেন বানাতে হবে, 20 জন লোক লাগিয়েছে, প্রত্যেকদিন একটা করে যদি পেন বানায়, তাহলে 10 দিনে 200টা পেন শেষ। এবার ভালো করে বোঝো, তাহলে কাজের পরিমাণ 200, লোক সংখ্যা 20 এবং সময়টা হচ্ছে 10। এবার যদি আমি কাজের পরিমাণটা ফিক্সড রাখি, মানে 200টাই কাজ আমাকে করতে হবে, মানে পেন আমাকে 200টাই বানাতে হবে, কিন্তু লোক সংখ্যাটা আমি 20-র জায়গায় এখন 40 করে দিলাম, মানে লোক সংখ্যাটা বাড়িয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই সময়টা তোমার কম লাগবে না বেশি লাগবে বলো? ডেফিনেটলি সময়টা কম লাগবে, কারণ লোক সংখ্যাটা বাড়িয়ে দিয়েছি এবং কাজটা যেটা ছিল সেটাই আছে। তাহলে লোক সংখ্যাটা এখন কম লাগবে। আমি হিসেব করে দেখে নিলাম 40কে 200কে 40 দিয়ে ভাগ করলে 5 দিন লাগবে। আমার হিসেবে আমি আসছি না, আমি বলতে চাইছি যে সময়টা তাহলে কম লাগবে। আচ্ছা, এবার ধরো কাজটা আমি আবারও ফিক্সড করে দিলাম, মানে 200টাই কাজ করতে হবে। এবার কি করলাম, সময়টা আমি বাড়িয়ে দিলাম, মানে সময়টা এবার 10 দিনের জায়গায় 20 দিন করে দিলাম। তাহলে এবার ভালো করে বোঝো তো, যদি 20 দিন করে দিই তাহলে লোক সংখ্যা কি 20টা করে লাগবে? না, লাগবে না। কারণ এক একদিন যদি একটা লোক 10টা একটা করে পেন বানায়, তাহলে 20টা লোক এক একদিনে 20টা পেন বানিয়ে ফেলছে। তাহলে 20 দিন যদি সময় দিই, তাহলে 20 দিন লাগবে? নিশ্চয়ই 20টা লোক লাগবে না। তাহলে এখন লোক সংখ্যা 10টা লাগবে। কেন? 200কে 20 দিয়ে ভাগ করলে 10, তাহলে লোক সংখ্যা কমে গেল অটোমেটিক্যালি। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম, যে এই জায়গাটা না বুঝতে পারবে আর একটুখানি ব্যাক করবে, ব্যাক করে আরেকবার বোঝার চেষ্টা করবে, ডেফিনেটলি বুঝবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি কাজটা স্থির থাকে তাহলে সময় যদি বাড়ানো হয় তাহলে লোক সংখ্যা কম লাগবে, এবং কাজটা যদি স্থির থাকে, লোক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে সময়টা আমার কম লাগবে। তাহলে এই লোক সংখ্যা আর এই সময়ের মধ্যে একটা রিলেশন দেখতে পাচ্ছি। কি রিলেশন? ব্যস্ত সম্পর্ক, যেটা ব্যস্ত রিলেশন বলবো। কি ব্যস্ত রিলেশন? লোক সংখ্যা বাড়ালে সময় আমার কমে যাচ্ছে, সেম ভাবে সময় যদি বাড়াই লোক সংখ্যা কমে যাচ্ছে। ঠিক তেমনি এইখানে এই জন্য ডবল অ্যারো দিয়েছি। কিন্তু এইখানের কেসটা এবার দেখো কি হচ্ছে। ধরো সময় তোমাকে 10 দিনই দিয়েছে, 200টা কাজের কথা ছিল, কিন্তু এখন 200টা দেয়নি, এখন বলেছে 400টা কাজ করতে হবে। তাহলে তুমি 10 দিনে 400টা কাজ নিশ্চয়ই এখন করতে পারবে না, কারণ আগে তো তোমার 20 জন ছিল, এখন নিশ্চয়ই 20 জনে তুমি 10 দিনে 400টা করতে পারবে না। তাহলে তোমার লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমি কি বুঝতে পারলাম, যখন আমি সময়কে স্থির করে রাখছি, এটা যখন স্থির, তখন কাজের পরিমাণটা যদি বাড়ে আমাকে লোক সংখ্যা বাড়াতে হচ্ছে। সেম ভাবে সময়টাকে স্থির রাখছি, এইবার আমি কি করলাম, লোক সংখ্যাটা আমি বাড়িয়ে দিলাম, লোক সংখ্যাটা অটোমেটিক 40 করে দিলাম। তাহলে তুমি বলো তো, যে এখন আগে যে 20টা লোক 10 দিনে 200টা কাজ করতো, এখন নিশ্চয়ই 40টা লোক বাড়িয়ে দিয়েছি। তাহলে এখন 40টা লোক নিশ্চয়ই 200টা করবে না, তার বেশি করবে। 400টা হতে পারে, 500টা হতে পারে, যাই হোক, কিন্তু 200 থেকে তো বেশি করবে। তাহলে একটা জিনিস আমরা সিদ্ধান্তে আসতে পারলাম, যখন সময়টাকে আমরা স্থির করব, তখন যদি কাজের পরিমাণটাও বাড়ানো হয়, সেম ভাবে লোক সংখ্যাটাও বাড়বে। সময়টা যদি স্থির রাখি, যদি লোক সংখ্যাটা বাড়ানো হয়,
সেম ভাবে কাজের পরিমাণটাও বাড়বে। তাহলে এই লোক সংখ্যা আর কাজের মধ্যে তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক কাজের সাথে লোক সংখ্যার, কিন্তু লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারলাম এই অবধি? এবার এই পোর্শনটা দেখি। আচ্ছা, লোক সংখ্যাটা আবার স্থির করে দিলাম। লোক সংখ্যাটা 20, তো 20 জনই আছে, কিচ্ছু পাল্টালাম না। লোক সংখ্যা 20 জন। এইবার আমি কি করলাম? সময়টাকে বাড়িয়ে দিলাম। এবার ভাবো তো, যেই 200টা কাজ করতে তুমি 10 দিন নিচ্ছিলে, এখন যদি আমি 20 দিন বলে দিই, তাহলে নিশ্চয়ই তোমার এখানে সময়, লোক সংখ্যা যদি স্থির রাখি, সময় যদি আমি বাড়িয়ে দিই, নিশ্চয়ই তোমার কাজের পরিমাণটা বাড়বে। কাজের পরিমাণ তো স্থির না, সময়ও স্থির না, লোক সংখ্যাকে স্থির করে দিয়েছে। এবার ভাবো তো, বাড়িয়ে দিই তাহলে কাজের পরিমাণটা বাড়বে কিনা? অটোমেটিক্যালি বাড়বে। সেম ভাবে আবার লোক সংখ্যাকে স্থির করে দিয়েছি, এবার কাজের পরিমাণটা এতদিন বলতাম 200টা করে করতে হবে, এখন বলছি 400টা করে করতে হবে। তাহলে কাজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, তার মানে ডেফিনেটলি আমাকে সময়টাও বাড়াতে হবে। তাহলে একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে কাজের পরিমাণও যদি বাড়ানো হয়, আর তাহলে সময়টাও আমাকে বাড়াতে হবে। কেন? যখন লোক সংখ্যাটা আমি স্থির করে দিচ্ছি। এতটুকু আশা করছি বোঝাতে পেরেছি। এই কনসেপ্টটা যদি না বুঝতে পারো, ভিডিওটা একবার ব্যাকে আসবে, ঠান্ডা মাথায় ভিডিওটা ধীরে ধীরে বসে বসে বুঝবে। না বুঝলে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে। এবার আমি অঙ্কে আসছি ডাইরেক্ট। এই অবধি আশা করছি বোঝাতে পেরেছি ভালোভাবে। যদি না বুঝতে পারো, আমি আবারও বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই, বা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা আমার ব্যাচে রয়েছে তারা তো হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার আছে, ডেফিনেটলি ফোন করবে। এবার আসছে ডাইরেক্ট ম্যাথে। সুবিদ্যা স্যারের যে ম্যাথগুলো আমরা করবো, যেগুলো চাকরির পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম টাইম আসে। প্রথম ম্যাথ বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? কিচ্ছু না, আমরা একটা ফর্মুলা ইউজ করব। আর ফর্মুলাটাও আমি তোমাদেরকে বলছি না, তোমরা একটা জাস্ট ট্রিক ইউজ করবে। কি ট্রিক? জাস্ট তোমরা ওয়ার্ক বা কাজ যেটা থাকবে সেটাকে সবসময় নিচে লিখবে, বাস। আর বাকি যা থাকবে সেটাকে উপরে লিখবে, আর কিচ্ছু না। এইটা একটা সোজা সাপটা ট্রিক্স। কি দেখো, বলেছে 72 জন লোক, এটা নিশ্চয়ই কাজ না? 72 জন লোক 72 উপরে লিখলাম। এবার কি বলেছে? 280 মিটার লম্বা দেওয়াল, তাহলে এটা তো নিশ্চয়ই কাজ। তাহলে কাজটাকে আমি নিচে লিখলাম। 280 মিটার দেওয়ালটা, লম্বা দেওয়াল আমি নিচে লিখলাম। তারপরে বলেছে কত দিনে? 21 দিনে। ওকে, 21 দিনে করতে হবে, গুণ 21। এইটুকু সাজাতে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে পারবে। পরবর্তীতে বলেছে কতজন লোক। কতজন লোক আমি জানি না, ধরে নিলাম x জন লোক। এটা তো আর কাজ না। বলেছে 18 দিনে, গুণ 18 দিন, এইটাও কাজ না, দিন বলে দিয়েছে। 100 মিটার দেওয়াল গাঁথতে পারে। হ্যাঁ, 100 মিটারটা কাজ, 100 মিটারটা এখানে লিখে দিন। এতটুকু সাজাতে তোমরা আশা করছি প্রত্যেকেই পারবে। এবার আমরা কি জানি? সমান সমানের ওপর ওপর যেগুলো থাকে সেগুলোকে আমরা কাটাকাটি করতে পারি, এবং সমান সমান চিহ্নের নিচে নিচে যেগুলোকে থাকে সেগুলোকে আমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারি। কেন পারি? তার ক্রস গুণ করলে তোমরা নিজেরাই শিখে যাবে। ওকে, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। নিচে নিচে যেহেতু কাটা যাচ্ছে, একে 2 দিয়ে কাটলে 5, একে 2 দিয়ে কাটলে 14। এই অবধি ক্লিয়ার? 21 কে 7 দিয়ে কাটলে 3, 14 কে 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 72 কে কাটলে 36। ওপরে 36, ওপরে 3, ওপরে 18, আর নিচে 5। এখনো পর্যন্ত এটা রয়েছে। 18 দিয়ে 36 কে কেটে দিলাম 2, আর কিছু কাটার নেই। তাহলে 3 দুগুণী 6, আর এই 5টা নিচে রয়েছে, মানে এটার সাথে এটা ক্রস গুণ হবে, বাস। আর এখানে x পড়ে রয়েছে, আর এখানে কিচ্ছু নেই, মানে 1 আছে। x এর সাথে 1 গুণ হলে xই হয়। তাহলে x ইজ ইকুয়ালস টু 3 দুগুণী 6, 5 6 30। অর্থাৎ প্রশ্নে যেটা বলেছিল কত জন লোক লাগবে, 30 জন লোক লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ অপশন রয়েছে, অপশন এ হবে সঠিক। পরবর্তী প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন সেম ভাবে আমরা সাজাবো। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে। চলো, 20 জন লোক 6 ঘন্টা কাজ করছে, কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। হ্যাঁ, বলে দিয়েছে কটা? একটি কাজ 18 দিন, তাও ওটা উপরে লিখে দিলাম, শুধু বলেছি কাজটা নিচে লিখবো। 18 দিনে সম্পূর্ণ করে। ওকে, এবার পরেরটা কি কি বলেছে লিখে দিচ্ছি। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে? 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে? ধরে নিলাম দৈনিক x ঘন্টা কাজ করে, x ঘন্টা কাজ করে 12 দিনে। 12 দিনটা উপরে লিখে দিলাম। তারপর বলেছে ওই কাজটি শেষ করে। ওই কাজটি মানে ওই একটি কাজের কথাই বলছে, তবে এই একটি কাজটাই লিখে দিলাম। হয়ে গেল। ওপর ওপর কাটাকাটি, নিচে নিচে কাটাকাটি। চলো, 15 কে 5 দিয়ে কাটলে 3, 20 কে 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 12 কে যদি কেটে দিই তাহলেও 3,
3 দিয়ে যদি 6 কে কাটি 2, আর এই 3 দিয়ে যদি 18 কে কাটি তাহলে হবে 3 6 18। তাহলে উপরে রইলো 6 দুগুণী 12, আর এখানে রইলো x। তাহলে x সমান সমান 12 আমার উত্তর। আশা করছি বোঝাতে পারলাম। এর উত্তরটা আছে অপশন সি তে। তোমরা অপশন সি তে সঠিক উত্তর ভেবে গোল দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন আসছে। এখনো বলছি, যারা যারা না বুঝতে পারছো তারা ভিডিওটা ঠান্ডা মাথায় একবার রিভিশন করে দেখবে, আর যারা একটু ভালো বুঝতে পারছো দেখবে তোমাদের এই ভিডিওর উপরে একটা এরকম একটা সেটিংস বলে একটা অপশন আছে, ওই সেটিংস অপশনে ক্লিক করবে। সেটিংস অপশনে ক্লিক করার পর দেখবে প্লেব্যাক স্পিড রয়েছে, প্লেব্যাক স্পিডে টাচ করবে, দেখবে অনেকগুলো স্পিড বলে আছে, একটা 54 আছে, একটা 51.5, যাই হোক একটা 2.5 যেটা আছে, তোমরা একটা একটা ক্লিক করে দেখবে একটু স্পিডে হয়ে যাবে ভিডিওটা। যার মনে হবে একটু ভালো বুঝতে পারছো তোমরা ভিডিওটা একটু স্পিড করে নেবে, তাহলে তোমাদের তাড়াতাড়ি করে বুঝতে সুবিধা হবে। যাই হোক, চলো এবার আমরা 3 নম্বর অঙ্ক আসছি। বলছে 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খেয়ে ফেলে। তো এটাই 756টাই হচ্ছে কাজ। তারপরেরটা বলেছে 15টি গরু 10 দিনে কতটা ঘাস খাবে, x কেজি ঘাস খাবে। ব্যাস, এবার কাটাকাটি করবো সিম্পলি। 7 দিয়ে যদি এটাকে কাটি 7 একে 7, 5 6 দুটো সংখ্যা একবারে নিতে হচ্ছে, তার জন্য একটা শূন্য, 7 8 56 হয়ে গেল কাটাকাটি। 12 দিয়ে 108 কে ডাইরেক্ট যদি কাটি 9 12 108, তাহলে হয়ে গেল 9। আর এখানে আর কিছুই নেই, তাহলে এখানে রইলো 9, এখানে রইলো 15, আর এখানে রইলো 10। তাহলে 9 × 15 135, 135 × 10 মানে শেষে একটা শূন্য। তাহলে আমি করে দেবো 135 ইন্টু শেষে একটা শূন্য মানে 1350। তাহলে x সমান সমান 1350 কেজি। তার মানে পরবর্তী আনসারটা হবে কত, 1350 কেজি। একদম সিম্পল, জাস্ট কাটাকাটি করতে হবে নিজের জায়গা মতো, জায়গায় বসে কাটাকাটি, বাস। এবার আছে 4 নম্বর প্রশ্নে। বলছে 28 জন লোক এক সপ্তাহে 8 ভাগের মধ্যে 7 অংশ কাজ করে। ওকে, 28 জন লোক, 4 নম্বর প্রশ্ন বলছে 28 জন লোক এক সপ্তাহে অর্থাৎ 7 দিনে 8 ভাগের মধ্যে 7 ভাগ কাজ করে। তাহলে 7 ভাগ কাজ করে লিখে দিলাম। তাহলে কাজ বাকি রইলো আর 1 ভাগ, সেটা লিখে দিলাম। টোটাল 8 ভাগ কাজ, 7 ভাগ যদি এখানেই করে দেয় তাহলে আর 1 ভাগ কাজ বাকি থাকলো, সেই 1 ভাগটা এখানে আগে থেকে লিখে দিলাম। এবার বলেছে কি, বলেছে কতজন লোক, ধরে নিলাম x জন লোক, কতজন লোক বাকি কাজ পরে 1 সপ্তাহে করবে। বাকি কাজ পরে 1 সপ্তাহ মানে পরে 7 দিনে করবে। কতজন লোক সেটাই আমাকে জানতে চেয়েছে। ওকে, 7 দিয়ে এই 7 কে ডাইরেক্ট কেটে দিলাম, আর এই 7 দিয়ে এই 28 কে কাটলে 4। তাহলে আর কিচ্ছু নেই, এখানে 4 আছে, এখানে 1 আছে, কোনো 4 1 কে 4 1, সেই 4ই হবে। তাহলে x = 4। তাহলে সঠিক উত্তর হবে কত, 4। তাহলে 4 জন লোক বাকি কাজটা করতে পারবে 7 দিনে। বুঝতে পারলাম, একদম সিম্পল, জাস্ট জায়গায় বসাবো, কাটাকাটি করলাম, ব্যাস উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসছে। এবার আসি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। তারপরে কি বলেছে, একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ। ওকে, 100 জন ব্যক্তি 100টি সমান কাজ x দিনে করতে পারবে। ব্যাস, এই তো অঙ্ক, জাস্ট সাজাতে হবে। দুটো শূন্য অর্থাৎ 100 100 কেটে দিলাম, একটা 2 একটা 2 কেটে দিলাম, তাহলে 2 পরে রইলো শুধু, আর এখানে x পরে রইলো, অর্থাৎ x সমান সমান 2। তাহলে সঠিক উত্তর হবে 2। যে কাজ কত দিনে করতে পারবে, কাজ 2 দিনে করতে পারবে। ব্যাস, অপশন ডি যেটা আছে সেটা সঠিক উত্তর হবে। একদম সোজা সাপটা, জাস্ট বসাবো আর কাটাকাটি করবো, উত্তর বেরিয়ে। বোঝাতে যদি না পারি তাহলে বলবে, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আসছে 6 নম্বর প্রশ্ন। বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ। এই যে অঙ্কগুলো না, এগুলো অনেকে অনেক বড় প্রসেসে করে ফেলে। একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি অনেক ইজিয়েস্ট ওয়েতে করে নিতে পারবে। দেখো, আগে নর্মাল বেসিক প্রসেস দেখাচ্ছি, তারপর শর্টকাট। বলছে 6 জন লোক বা 12 জন মহিলা। বলেছে 6 জন লোক, লোকটা ম্যান লিখছি, বা 12 জন মহিলা উইমেন লিখছি। মানে ভাবো 6 জন লোক বা 12 জন মহিলা, মানে 6 জন লোক যে কাজটা করতে পারে সেই একই কাজ 12 জন মিলে মহিলাও করতে পারে। এবার কি বলেছে, সেটা কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। এবার বলেছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা। 8 জন লোক ও, এখানে বলেছে ও 16 জন মহিলা, অর্থাৎ আগে হয় 6 জন লোক, না হয় 12 জন মহিলা একটা কাজ করতো। এখন তা বলেনি, এখন বলেছে
8 জন লোক আর তার সাথে আরো 16 জন মহিলা, টোটাল মিলে এই কাজটা করে। তো এই রকম যদি থাকে আমরা তাহলে পুরোটাতেই মহিলা কনভার্ট করে নিয়ে করতে পারি, অথবা পুরোটাই পুরুষ বা ছেলেদের কনভার্ট করে নিয়ে করতে পারি। সবাই যদি মহিলা কাজ করে তাহলে কাজটা বার করতে সুবিধা হবে, অথবা সবই যদি পুরুষরা কাজ করে কাজ বার করতে সুবিধা হবে। কিন্তু এটা একটা অন্য প্রসেস আছে, শর্টকাট, ওটা পরে দেখাচ্ছে, আগে বেসিক রুলসটা করি। তাহলে আমি যদি মনে করি যে 12 জন মহিলা ওই কাজটা করেছিল, তাহলে আমি লিখছি যে 12 জন মহিলা একটা কাজ করেছিল, ঠিক আছে। আর ওই একই কাজ 8 জন, ওটা 20 দিনে ছিল, ওটা দিনটা লিখতে ভুলে গেছে। 12 জন মহিলা 20 দিনে একটা কাজ করেছে। ওই একই কাজ 8 জন পুরুষ মানেই সেই 16 জন মহিলা, তাহলে 16 জন মহিলা অলরেডি ছিল, এই 8 জন পুরুষের জন্য আরো 16 জন মহিলা এক্সট্রা যোগ হয়েছে, ধরে নিলাম, তাহলে টোটাল 32 জন মহিলা হয়ে গেল। তাহলে ওই 32 জন মহিলাটা লেখার দরকার নেই, সবই যেহেতু এখানে মহিলা করে নিয়েছি, এই যে 12 জনটাও মহিলা করে নিয়েছি, তাহলে 32 জন মহিলা কত দিনে ওই একটা কাজ করবে, এই তো অঙ্ক সাজিয়ে নিয়ে এবার কাটাকাটি করছি। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5। এবার দেখো তোমাদের অঙ্কে প্রশ্নে বলেছে যে দ্বিগুণ কাজ করতে পারবে, তার মানে এখানে ওই একটা কাজ নয়, দ্বিগুণ কাজ। এই জায়গাটা একটু ভুলে গেছিল, আমি একটা কাজে এই কাজটাই লিখেছিলাম না, এই কাজটা তো না, বইতে বলেছে এর দ্বিগুণ কাজ করতে পারে, তাহলে এর দ্বিগুণ কাজ মানে দুগুণ কাজ করতে পারে, 2 লিখে দিলাম। তাহলে ওপরে একটা 2 আর এই একটা 2 পড়ে রইলো, কেটে দিলাম, তাহলে এখানে 3 আর এখানে 5 পড়ে রইলো, আর এখানে x পড়ে রইলো, বাস। দ্বিগুণ কাজ কত দিনে করতে পারে? 15 দিনে করতে পারে, বাস, সোজা সাপটা উত্তর। না বুঝলে আবার ভিডিওটা ব্যাক করে এনে ঠান্ডা মাথায় ট্রিক্স কি, এটা শর্টকাট ট্রিক্স। এই অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে আমরা একটা ফর্মুলা ইউজ করব, and by or প্লাস and by or। এটা কি স্যার, কিভাবে করলেন? লিখবে 20 দিন, লিখে দিলাম। এবার and by or, and মানে কি এবং, and কথার অর্থ কি এবং, ও ও, ভালো করে বুঝবে এটা কনসেপ্ট। যদি আমি বলি আমার কাকা এবং, অথবা যদি আমি এটা বলি আমার কাকা ও কাকি যাবে, তাহলেও কিন্তু দুজনেই বোঝাচ্ছে। কিন্তু আমি যদি এটা বলি যে আমার কাকা বা কাকি যাবে, তাহলে কিন্তু আমি এটাও বলি যে আমার কাকা অথবা কাকি যাবে, তাহলে এটাও কিন্তু দুজন বোঝাচ্ছে না, একজন বোঝাচ্ছে। অর্থাৎ যেখানে ও এবং থাকবে সেটাই আমরা অ্যান্ড বলবো, আর যেখানে অথবা, এখানে লিখে দিচ্ছি অথবা বা থাকবে সেটাকে আমরা অর বলবো, এটাই তো হয় স্বাভাবিক। অর কথার অর্থ হচ্ছে অথবা বা, আর অ্যান্ড কথার অর্থ হচ্ছে ও বা এবং। তাহলে এবার এখানে আমরা ফর্মুলাটা কিভাবে ইউজ করবো? অ্যান্ড তোমরা দেখবে 2 জায়গাতে আছে, নিচের দিকতে যে লাইনটা আছে বলেছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা, 8 জন লোক ও 16 জন মহিলা। তাহলে আমি অ্যান্ড এর জায়গায় লিখবো 8 জন লোক ও 16 জন মহিলা। এই যে উপরের দুটো অ্যান্ড এর জায়গায় 8 আর 16 লিখে দিলাম, একটা দাগ আছে, একটা দাগ দিয়ে দিলাম, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, আর নিচে আছে অর। তাহলে অর আছে কোথায়? প্রথম লাইনে আছে কি 6 জন লোক বা 12 জন মহিলা, 6 জন লোক বা 12 জন মহিলা। এই যে 6 আর এই যে 12 লিখে দিলাম। এইবার কি করব? এই দুটো আমরা লসাগু করে নিচ্ছি, 6 আর 12 লসাগু 12, 6 দুগুণী 12, 2 দিয়ে 8 কে গুণ করলে 16, 12 1 12, 1 দিয়ে 16 কে গুণ করলে 16, উপরে রইলো 16 16 32, আর এই যে 20 এখনো রয়ে গেছে, এখানে 20টা লিখে দিলাম। তাহলে এখানে আমরা লিখছি 20 বাই 32 বাই এই যে 12 লিখে দিলাম। এবার এটাকে আমি সাজিয়ে লিখলাম কি 20 বাই 1 লিখলাম, কারণ 20 নিচে একটা 1 থাকে, আর এই 32 বাই 12টাকে উল্টে দিলাম, তাহলে লিখলাম 12 বাই 32। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছিল যে কতদিনে 8 জন লোক এর দ্বিগুণ কাজ করতে পারবে, দ্বিগুণ কাজ। তাহলে সিম্পলি কাজটাকে উপরে প্রথমে দ্বিগুণ কাজ ছিল এবং প্রথমে একটা কাজ ছিল তাই একটা নিচে, আর পরে দ্বিগুণ কাজ হয়েছে তাই দ্বিগুণটা উপরে, ব্যাস, শুধু এটুকু করতে হবে। এটা এখানেই করে দিতে পারতাম, প্রথমে একটা কাজ বলেছিল, একটা কাজটা সেটা নিচে, পরেরটা দ্বিগুণ কাজ বলেছিল, দ্বিগুণটা উপরে, ব্যাস লিখে দিলাম। এবার কাটাকাটি করবো, ভালো করে দেখো, 2 দিয়ে 32 কে কাটলে 16, 4 দিয়ে 12 কে কাটলে 3, 4 দিয়ে 16 কে কাটলে 4,
এই 4 দিয়ে 20 কে কাটলে 5, তাহলে 3 আর 5 সেই 15ই উত্তর হলো। কিন্তু এত প্রসেস আমি তোমাদেরকে শেখানোর জন্য বললাম, তোমরা কি এতটা করবে? একদমই করবে না। এটা তো তোমরা শিখলে, এটা কি তোমরা করবে? এটা তো শিখলে, এটা করবে না। করবে এইটুকু, ওইটুকু এতটাও করবে না। শর্টে কাটাকাটি করবে, শর্টে তোমরা আনসার পাবে। পরের উত্তরটা দেখো কতটা ইজিলি ভাবে আমরা করতে পারছি। পরেরটা বলছে 7 নম্বর। 7 নম্বর ম্যাথ হচ্ছে, বলেছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। তাহলে 10 দিন উপরে লিখে দিলাম, ওকে, দাগ দিয়ে দিলাম। এবার বলেছে 100 মিটার দেওয়াল, তাহলে 100টাকে আগে নিচে লিখে দিলাম। তারপর বলেছে 14 জন পুরুষ 20 জন মহিলা 600 মিটার দেওয়াল, 600 মিটার দেওয়াল 600 উপরে লিখে দিলাম। ওই সাইডটা কমপ্লিট হয়ে গেল। এবার এন্ড বাই অর, এন্ড তাহলে প্রথমে রয়েছে কি 14 জন পুরুষ এন্ড এ, তারপরে রয়েছে 16 জন মহিলা এন্ড এ, দাগ দিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম। তারপর অর, অরে বলেছে 7 জন পুরুষ 7, 10 জন মহিলা লিখে দিলাম, সাজানো হয়ে গেল। দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য এখানে কেটে দিলাম, তাহলে ওপরে শুধু 6 রয়ে গেল। ব্যাস, এবার এইটা করছি। 7 দিয়ে 14কে ডাইরেক্ট কেটে দিচ্ছি, 2 থাকছে। 10 দিয়ে 16কে যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটির দরকার নেই, এটা রেখে দিচ্ছি, সুবিধা হবে করতে। এটা 10 আর 16 আছে তো, ও একটু মিস্টেক হয়েছে, এটা 20 আর 10 আছে, তাহলে এটা 20 হবে, এটা 10 হবে। তাহলে 10 দিয়ে 20কে কেটে দিচ্ছি, কত হবে? 10 দিয়ে যদি 20কে কাটে তাহলে 2 হবে। ব্যাস, তাহলে এখানে রইল 2 আর এখানে রইল 2, 2 2 4 আর উপরে রইল 10। আশা করছি এই অবধি কারো কোনো সমস্যা নেই। ব্যাস এইটুকুই ক্যালকুলেশন। আর এইখানে একটা রয়ে গেছে 6, 6টা লিখে দিলাম, হয়ে গেল। তাহলে এখানে রইল 10, নিচে রইল 4 ইন্টু 6। আর কিচ্ছু কাটাকাটি, কিচ্ছু ঝামেলার দরকার নেই। 2 দিয়ে একে কাটলে 5, 2 দিয়ে একে কাটলে 2, 2 দিয়ে 6কে কাটলে 3, 3 5 15 হবে সঠিক উত্তর। কতটুকু লাগলো এই অঙ্কটা? যদি এবার তোমরা সমান সমান করে করতে চাও, মহিলা পুরুষ একবার একাকার করে, তাহলে অনেকটা টাইম লাগে। আশা করছি বোঝাতে পারলাম। এখানটায় আমি মিস্টেক করে 16 লিখেছিলাম, এটা 20 হবে, যেটা আমার চোখের মিস্টেক হয়ে প্রথমে তোমাদেরকে এটা 16 বলে ফেলেছিলাম, এটা 16 না, তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে দেখো এটা কতটুকু লাগলো টাইমটুকু। স্পিড যখন হয়ে যাবে তখন এই অঙ্কটা আরো স্পিড হয়ে যাবে। আশা করছি বুঝাতে পেরেছি। 8 নম্বর ম্যাথ বলছে, কিছু লোক একটি কাজ 7 দিনে করে, 8 জন লোক বেশি নেবে। ধরে নিচ্ছি 8 নম্বর অঙ্ক, কিছু লোক মানে একজন লোক একটি কাজ 60 দিনে করে। বলেছে আরো যদি 8 জন লোক বেশি নেওয়া হয়, মানে আগে একজন ছিল এখন 8 জন লোক বেশি নিয়ে নিয়েছি, তাহলে কাজটা নাকি 50 দিনে শেষ হয়ে যায়। কোন কাজটা? ওই একটা কাজ, এবার নাকি 50 দিনে শেষ হয়ে যায়। বাস, 60 এর একটা শূন্য, 50 এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে রইল 6x, এই এক তো কেটেই দিলাম। এখানে রইল 6x সমান সমান এখানে রইল 5x প্লাস 5 8 40। 5x টা যদি এপাশে চলে আসে, তোমরা বুঝতেই পারছো যে শুধু x থাকবে, তাও একবার সবার সুবিধার্থে লিখে দিচ্ছি। 6x এপাশে আসলো -5x ইজ ইকুয়ালস টু 40। তাহলে x ইজ ইকুয়ালস টু 40। বাস, উত্তর হয়ে গেল। কতজন লোক আগে ছিল? 40 জন লোক আগে ছিল। উত্তর শেষ। অপশন এ তে আছে 40 জন। একদম সোজা সাপটা হিসেবে আমরা অঙ্কগুলো কিন্তু এগিয়ে যাচ্ছি। 8 অব্দি আমাদের মোটামুটি বুঝে বুঝে এগুলো হয়ে গেছে। এবার আছে 9 নম্বর অঙ্কে, খুবই ভালো অঙ্ক। যে এই অঙ্কটা বলেছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। ধরো 12 জন লোক 9 দিনে 9টা কাজ করে। 12 জন লোক যদি 9 দিনে 9টা কাজ করে, যদি এরা 9 দিন কাজ করতো 9টা কাজ কমপ্লিট করে দিত, কিন্তু 9 দিন কাজ করে, করেছে 6 দিন। তাহলে 9টা কাজের মধ্যে 9টা কাজ হয়নি, 6টা কাজ হয়েছে। এবার ভালো করে বুঝো, তাহলে 12 জন লোক 9 দিন কাজ করেনি, 6 দিন কাজ করেছে। কটা কাজ করেছে? 6টা কাজ করেছে। কেন? 6 দিনে 6টা করেছে। তাহলে এখনো কাজ 3টে এখনো বাকি রয়ে গেছে, যেহেতু কাজ 9টা ছিল, 3টে কাজ এখনো বাকি। ওই 3টে কাজ এখন বাকি রয়ে গেল। এবার একটা কি সমস্যা হয়েছে, আগে 12 জন লোক ছিল, এখন কি হয়েছে আরো 6 জন লোক যুক্ত হয়ে এখন 18 জন হয়ে গেছে। তাহলে 18 জন লোক কত দিনে? x দিনে। কতদিন তো আমি জানি না, ওটাই তো বার করবো। তাহলে x দিনে বাকি কাজটা কমপ্লিট করবে। ব্যাস, তাহলে কাটাকাটি হচ্ছে, 3 দিয়ে 6কে কেটে দিচ্ছি 2, 2 দিয়ে 6কে কেটে দিচ্ছি 3। ওকে, 3 দিয়ে 18কে যদি কাটি 6, 6 দিয়ে 12কে কাটলে 2। তাহলে x সমান সমান কি পড়ে আছে? শুধু 2। তাহলে x সমান সমান 2। তাহলে বাকি কাজটা কদিনে করবে? 2 দিনে। অপশন এ তে আছে 2 দিন, সঠিক উত্তর হবে। না বুঝলে আবার ব্যাকে আসো, ঠান্ডা মাথায় বুঝে বুঝে অঙ্কটা করার চেষ্টা করো।